হাই ফ্রেন্ড, আমি জহিরুল ইসলাম জনি আর আপনারা দেখছেন বাংলা টেক ভ্যালি ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে ইমোর 10টি সেটিং নিয়ে আলোচনা করব। যারা ওল্ড বা বিগিনার আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু উপকারী হতে চলেছে। তো ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ইমোর 10টি সেটিং সম্বন্ধে আপনার পূর্ণাঙ্গ ধারণা কিন্তু চলে আসবে। ওকে, তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলতে হয় যে যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন অর্থাৎ নতুন দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তার কারণে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল পর্বে। ওকে, তো চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে। এবার ইমো ওপেন করে নেব। ইমো ওপেন করে প্রথম যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটি হাইড করবেন কিভাবে। তো তার জন্য আপনি এই থ্রি লাইনসের নিচে দেখতে পাচ্ছেন, থ্রি লাইনসে ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে প্রাইভেসিতে চলে যাবেন। ওকে, প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অ্যাভাটার নামে একটি অপশন আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তিনটি অপশন পাবেন। নো বডিতে যদি করে রাখেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটি কেউ দেখতে পাবে না, অর্থাৎ হাইড হয়ে যাবে। তো আমি করতে চাইছি না, আমি এভরিওয়ানে রাখছি। তো আপনারা চাইলে নো বডিতে করে আপনাদের প্রোফাইল পিকচারটা হাইড করতে পারবেন। ওকে, নম্বর 2 হচ্ছে আপনি প্রোফাইল নামটাকে চেঞ্জ করবেন কিভাবে। তার জন্য আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং ইমো সেটিংয়ে চলে যাবেন। ওকে, সরি, ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই রিকোয়েস্ট নেম চেঞ্জ এখানে ক্লিক করবেন এবং আপনার পছন্দের নামটি বসিয়ে এর উপরে ডান করে দেবেন, তাহলে প্রোফাইল নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, নাম্বার 3 হচ্ছে লাস্ট সিন, অর্থাৎ আমাদের প্রোফাইলে ঢুকে কেউ অনায়াসে চেক করতে পারে যে আমি কতক্ষণ আগে অনলাইন থেকে বের হয়ে এসেছি। তো সেটাকে আপনি হাইড করার জন্য কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে প্রাইভেসিতে চলে যাবেন। ওকে, প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে লাস্ট সিন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যদি নোবডি ক্লিক করে দেন তাহলে লাস্ট সিনটা হাইড হয়ে যাবে। আপনি চাইলে এই তিনটা ফিচার্সের মধ্যে যে কোনো একটি ফিচার্স ইউজ করতে পারেন। ওকে, নাম্বার 4 হচ্ছে কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করবেন। অনেক ক্ষেত্রে ডিলিট করার প্রয়োজন পড়ে, আবার আপনি সেম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। সেজন্য কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন। ওকে, ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিলিট যে অপশনটি আছে, ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এবং পুনরায় আপনি সেম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওকে, নাম্বার 5 হচ্ছে ইমো রিংটোন চেঞ্জ। তো রিংটোনটাকে চেঞ্জ করার জন্য আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন টোনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আপনার ফাইল থেকে যে কোনো একটি রিংটোন এখানে সেট করতে পারবেন। নাম্বার 6 হচ্ছে কল সেটিং। তো কল সেটিংয়ের জন্য আপনি সেটিংয়ে চলে যাবেন। এখানে কল সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিংটোন, অর্থাৎ আমরা যে ভিডিও কলগুলি করে থাকি বা ইমোর সাহায্যে কল করে থাকি সেটি রিংটোনটা ডিফল্ট অবস্থায় থাকে। তো এখান থেকে আপনি রিংটোনে ক্লিক করে আপনার পছন্দ মতো আপনি রিংটোন সেট করে নিতে পারবেন। ওকে, নাম্বার 7 হচ্ছে কিভাবে আপনার চ্যাট হিস্টোরিগুলি ডিলিট করবেন। সেজন্য সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি ডিলিট চ্যাট হিস্টোরিতে চলে যাবেন। ওকে, তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন ডিলিট চ্যাট হিস্টোরি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট চ্যাট হিস্টোরি। এখানে যদি ডিলিট করেন তাহলে এখানে যে চ্যাটগুলো আপনার আছে সম্পূর্ণ চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, নাম্বার 8 হচ্ছে অটো ডাউনলোড। অর্থাৎ আমরা ইমো ব্যবহার করি, তো অনেক সময় আমাদের ভিডিও, ফটো বা বিভিন্ন রকম ফাইল অটো ডাউনলোড হয়ে যায়। তো এটিকে বন্ধ করার জন্য আপনি কি করবেন, থ্রি লাইনসে ক্লিক করবেন এবং সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে স্টোরেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার ঠিক থাকে, ফটোগুলো যদি অটো ডাউনলোড হয় সেগুলো বন্ধ করতে চান তাহলে এই ফটোর উপরে ক্লিক করে আনটিক করে দেবেন এবং ভিডিওগুলি যদি আপনি অটো ডাউনলোড বন্ধ করতে চান তাহলে এখানে আনটিক করে দেবেন। নাম্বার 9 হচ্ছে চ্যাট কালার চেঞ্জ। অর্থাৎ আমরা চ্যাট কালারটাকে চেঞ্জ করতে পারবো। তার জন্য আপনি যার সঙ্গে চ্যাট করবেন তার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ওপরে 3 ডট আছে, 3 ডট আপনি ক্লিক করবেন এবং চ্যাট কালার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কতগুলো কালার চলে এসছে। আপনার পছন্দ মতো কালার আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে চ্যাট কালারটি চেঞ্জ হয়ে গেছে। লাস্ট অর্থাৎ ফাইনাল যে সেটিংটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনার ইউজার নেম ক্রিয়েট করবেন।
ঠিক আছে। তো তার জন্য কি করবেন, এই থ্রি লাইনসে ক্লিক করবেন এবং সেটিং এ ক্লিক করবেন এবং প্রথমেই দেখতে পাবেন ইউজার নেম। তো এই ইউজার নেমটির সুবিধা আছে কি, যে আপনি কাউকে আপনার নাম্বার না দিয়ে এই ইউআরএলটা যদি তাকে দেন, তাহলে সরাসরি আপনার সঙ্গে সে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে। তো তার জন্য কি করবেন, এখানে ইউজার নেমে ক্লিক করবেন এবং এখানে আপনার একটি পছন্দ মতো নাম বসিয়ে নেবেন। তো এখানে একটি নাম আমি টাইপ করে নিচ্ছি। ওকে, তো আপনাদের সুবিধা মতো আপনারা এখানে টাইপ করে নেবেন। ওকে, তারপরে এখানে দেখুন নিচে লাল কালারে লেখা আছে দিস ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে একটি নাম অলরেডি ক্রিয়েট করা আছে। তো যখন আপনাদের এই লেখাটি থাকবে না, তখন জানতে হবে যে আমার জন্য এটি ফাঁকা আছে। তারপরে ওপরে ডান যে অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করে দিলে আপনার ইউআরএল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি অলরেডি ইউআরএল তৈরি করে রেখেছি। তো এই ইউআরএলটাকে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করবেন। সাপোজ আপনি হোয়াটসঅ্যাপের কোনো বন্ধুর সাথে এই ইউআরএলটা শেয়ার করবেন এবং সে আপনার সাথে উইদাউট নম্বরে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি হোয়াটসঅ্যাপে কাউকে এখানে সেন্ড করে দেবো। তো এখানে আমি একজনকে সেন্ড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্ড করে দিলাম। এবার সে যদি এই লিঙ্কে ক্লিক করে, তাহলে আমার প্রোফাইলে ডাইরেক্ট পৌঁছে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু সে পৌঁছে গেছে। ওকে, তো ফ্রেন্ড, এই ছিল 10টি সেটিং। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো লেটেস্ট ভিডিওতে।